সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা হয়তো বা জানেন আমরা কয়েকদিন আগে শ্রীমঙ্গল গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের যাওয়া দিন, আমাদের বাসে ব্রেক টাইম দিয়েছিল। তো আমরা এখানে কিছু নাস্তা করলাম। তো অনেক সকাল ছিল, এই জন্য আমি একটু কফি খাচ্ছিলাম। যদিও আমি ঘুম থেকে উঠতে চাইনি, কিন্তু আমাকে একটু জোর করে উঠাইছে যে তুমি একটু উঠো, নাস্তা করো, এর জন্য। তো আমি বাসে উঠে আবার ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর দৃশ্য, আমার মন একদম জুড়িয়ে গিয়েছে। যাওয়ার যে ক্লান্তি, ওই ক্লান্তিটা একদম নাই, ক্লান্তিটা একদম উড়ে গেছে। অনেক সুন্দর, আপনারা চাইলে যেতে পারেন। তো এখানে আমরা একটু থামছিলাম, দেখেন। তো এখন আমরা রিসর্টে চলে এসেছি। আমরা যখন রিসর্টটাতে গিয়েছিলাম তখন কিন্তু প্রায় সকাল 5:30 6টা এরকম বাজে। আমরা যখন রিসর্টে গিয়েছিলাম, রিসর্টটি কিন্তু খুবই সুন্দর, চারো সাইডে সবুজ শ্যামল, দেখতেই পাচ্ছেন কত সবুজ শ্যামল। এবং কি রাস্তাটা একদম মাটির, এখানে যদি হাঁটতে একটু ভয় পাচ্ছিলাম যে যদি একটু পিছলিয়ে পড়ে যায় তাহলেই তো একদম ড্রেস নষ্ট হয়ে যাবে মাটি লেগে। এই দেখেন উঠছি, আমি দেখে অবাক। সব কিছু কাঠের বাঁশের, কোনো কিচ্ছু ইট লোহা সিমেন্ট দিয়ে করা না, সব কিছু বাঁশের আর কাঠের। এবং বেসিনটাও কিন্তু পাথর দিয়ে তৈরি আর কাঠ দিয়ে তৈরি, অনেক সুন্দর। দেখেন এই রিসিপশনটা কিন্তু অনেক সুন্দর। আমাদের রিসর্টটির নাম ছিল টিলাগাঁও ইকো ভিলেজ। দেখেন বাবা একটু হাঁটাচলা করছে, যেহেতু সকালবেলা। দেখেন আমরা আমাদের রুমে চলে আসছি। আমাদের রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, সব কিছু কাঠের বাঁশের, কি বলবো, অনেক সুন্দর রুমটা। এবং কি মাটির, আগে যেমন মাটির ঘর থাকতো এরকম। দেখেন কত সুন্দর। খাটটাও কিন্তু বাঁশের, দেখছেন, সোফাটাও বাঁশের, সব কিছু বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। দেখেন আমার আম্মু আর বাবা, আমি। দেখেন কিছুক্ষণ পরে দেখাবো আমাদের বারান্দা থেকে কিরকম দৃশ্য। তো দেখেন আমাদের বারান্দা থেকে এইরকম দৃশ্য, দৃশ্য দেখেই তো মন জুড়িয়ে যাবে, এমন দৃশ্য। আর আমাদের সকালের খাবার দিয়েছিল বেগুন ভাজি, মুরগির মাংস, ডিম ভাজি, আর আচার আর সালাদ। তো দেখেন খাবারটা খুবই মজা। দেখেন কত দারুণ, যে খাবারটা যে রান্না করেছে সে অস্কার পাওয়ার মতো। ক্ষীরও দিয়েছিল, এটাও খুব মজা ছিল। বাই বাই।